ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে পাকিস্তানের সাথে যুদ্ধে নিহত সেনা সদস্যদের তথ্য গোপনের এক গুরুতর অভিযোগ তুলেছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। এই ইস্যুতে ভারতের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর পদত্যাগ দাবি করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে কংগ্রেস। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। প্রথমে ভারত আক্রমণ চালালে পাকিস্তানও পাল্টা কঠোর জবাব দিতে থাকে। টানা 4 দিন ধরে চলা এই চরম উত্তেজনাকর পরিস্থিতির পর অবশেষে উভয় দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়। অপারেশন সিন্দুর নামের এই অভিযানে ভারতের মোট 6 জন সেনা সদস্য নিহত হন, যার মধ্যে 5 জন সেনাবাহিনীর এবং 1 জন বিমান বাহিনীর সদস্য ছিলেন। কংগ্রেসের মূল অভিযোগ হল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই হতাহতের তথ্য নিয়ে দেশের সংসদকে সম্পূর্ণ বিভ্রান্ত করেছেন। এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের সেনা সদস্য বিষয়ক বিভাগের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল রোহিত চৌধুরী এবং অবসরপ্রাপ্ত উইং কমান্ডার অনুমা আচার্য এক বিস্ফোরক দাবি করেন। তারা জানান, প্রতিরক্ষা মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন কোনো সেনা সদস্য নিহত হননি, আর সেই বক্তব্য শুনে ক্ষমতাসীন বিজেপির সংসদ সদস্যরা হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করেছিলেন। কংগ্রেসের দাবি, নিহত সেনা সদস্যদের নাম প্রকাশ করতে সরকারের দীর্ঘ 13 মাস সময় লেগেছে, যা দেশের বীরদের প্রতি চরম অপমান। উইং কমান্ডার অনুমা আচার্য ক্ষোভ প্রকাশ করে বলেন, আগের সব সরকার দেশের জন্য প্রাণ হারানো প্রতিটি সেনা সদস্যকে প্রকাশ্যে সম্মান জানিয়েছে, কিন্তু বর্তমান মোদী সরকার সেনাবাহিনী ও সেনা সদস্যদের কেবল রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। কর্নেল রোহিত চৌধুরীও একই সুরে অভিযোগ করে বলেন, বিজেপি ভোটের সময় সেনাবাহিনীর নাম ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে, কিন্তু বীরদের প্রাপ্য রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মান থেকে বঞ্চিত করে। এই ঘটনাকে দেশ ও সেনাবাহিনীর সাথে বিশ্বাসঘাতকতা হিসেবে উল্লেখ করেছে কংগ্রেস। এই ইস্যুতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর অবিলম্বে পদত্যাগ দাবি করা হয়েছে। একই সঙ্গে সংসদে প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে বিশেষ অধিকার লঙ্ঘনের অভিযোগ আনার জন্য দলীয় নেতৃত্বকে অনুরোধ জানানো হবে বলে জানিয়েছে বিরোধী দলটি। প্রমিতি ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।